السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. عن جابر بن عبد الله رضي الله عنهما قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: لما كذبني قريش قمت في الحجر فجل الله لبيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود پڑھے صلی اللہ وعلا محمد صلی اللہ وعليه صلی اللہ وعلا محمد صلی اللہ وعليه. کن شفیع یا حبیبی یوم حشر اجتماعی صلی اللہ وعلا محمد
सल्लल्लाहु अलैहि नजर आ रही है करार मदीना करर आए दीले बेकरार मदीना सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु गुंबद खदरा जब नजर में आ गया है या रसूल अल्लाह का नारा आ गया है बेख्तियार सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि नहीं तो जहान मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि बल्लगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लल्लाहु अलैहि व आलिही जाएंगे हशर में तुम्हारे लिए उठेंगे हशर में तुम्हारे लिए बल्लगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लल्लाहु अलैहि व आलिही सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। उपस्थित सम्मानित मुसल्लिन कराम मुरब्बिन आज़म মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম মুসলমানদের সপ্তাহে ঈদের দিন সঈদুল আয়াম ইয়াউমুল জুমআ সঈদুল মাকান আল্লাহর মসজিদের মধ্যে আমাদেরকে এই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে আসার বসার তৌফিক দিয়েছেন। সে মহান রবের দরবারে তার পছন্দের কালেমা কালিমাতুশ শুকর আমরা সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সঈদুল মুরসালিন নবীর সাকালাইন ইমামুল মুরসালিন শামসুদ দোহা বদরুদ্দোজা রাসূল আরবি ওয়াল আজমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজরিন, আমরা গত জুমার আলোচনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের
প্রথম অংশে কিছু আলোচনা শুনেছি। মেরাজকে প্রাথমিকভাবে যে দুই অংশ করা হয়, ইসরা আর মেরাজ। ইসরা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে সফর করেছেন, এটাকে মুহাদ্দিসিন মুফাসসিরিনরা ইসরা বলে আখ্যায়িত করেছেন বা ইসরা বলেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমান থেকে নিয়ে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের সফর শেষ করে যখন আল্লাহ নিদর্শন দেখানোর জন্য আল্লাহ পাক আসমানে প্রেরণ করলেন, সেখান থেকেই মেরাজ শুরু হয়েছে, আর সেই অবস্থানকে মেরাজ বলা হয়। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিদর্শন দেখানোর জন্য দাওয়াত করেছেন। আল্লাহ নিজেই বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা তার হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ এবং ইসরা, তো আমরা গত জুমায় সংক্ষিপ্তভাবে ইসরা সম্পর্কে আলোচনা করেছি, শুনেছি। আজকে আমরা মেরাজ নিয়ে একটু আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের অংশ শুরু হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে, যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব এখানে নামাজ পড়লেন। নামাজের পর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে নিয়ে আসমানের দিকে রওনা করলেন। এই সফরকে বলা হয় মেরাজ। যখন তিনি প্রথম আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আগমন করলেন, তখন প্রথম আসমানের দায়িত্বরত ফেরেশতা জিজ্ঞাসা করলেন, কে? জিবরাইল বললেন, আনা জিবরাইল, আমি হচ্ছে জিবরাইল। আবার জিজ্ঞাসা করা হলো, আপনি তো একা নন, আপনার সাথে আরেকজনকে দেখা যাচ্ছে, তিনি কে? জিবরাইল বললেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ নবীকে আহলান ওয়া সাহলান মারহাবান ফিহ বলে আল্লাহ নবীকে স্বাগতম জানালেন প্রথম আসমানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে যখন গেলেন, সর্বপ্রথম তিনি সাক্ষাৎ করলেন, দেখতে পেলেন সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং হযরত আদম আলাইহিস সালাম তেনাকে স্বাগতম জানালেন, মারহাবান বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ। এর অর্থ হচ্ছে, হে সন্তান, হে সৎ নবী, আপনাকে স্বাগতম। অনুরূপভাবে আল্লাহ নবীকে দ্বিতীয় আসমানে যখন নিয়ে যাওয়া হলো, দ্বিতীয় আসমানের দায়িত্বরত ফেরেশতা পরিচয় জানতে চাইলেন, জিবরাইল পরিচয় দিলেন। দ্বিতীয় আসমানে যখন সাক্ষাৎ হলো, আল্লাহ নবী হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। অনুরূপভাবে তৃতীয় আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ আসমানে আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এরপরে আল্লাহ নবী পঞ্চম আসমানে আল্লাহর পয়গম্বর হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এরপরে আল্লাহ নবী ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এরপর সপ্তম আসমানে আল্লাহ নবী জাতির পিতা হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সাথে যখন সাক্ষাৎ করলেন, তার হাবিবকে সাক্ষাৎ করালেন আল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ করলেন। ইব্রাহিম নবী আমার নবীকে বললেন, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম দিবেন, আর বলবেন জান্নাতের পানি এবং জান্নাতের ফল খুব মিষ্টিদায়ক, আপনার উম্মতদেরকে জানাই দিবেন। আর এই জান্নাতের মাঠ এখনো অনেক ফাঁকা জায়গা, জান্নাতের মাঠটা ফাঁকা জায়গা। এরপরে তিনি বললেন, তারা যেন ওই ফাঁকা মাঠকে বেশি করে গাছ লাগায়। আমার নবীকে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর ইব্রাহিম, এই ফাঁকা মাঠে কেমন করে আমার উম্মতরা গাছ লাগাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, জান্নাতের ফাঁকা মাঠের চারা, জান্নাতের ফাঁকা মাঠের অথবা জমিনের চারা আল্লাহ নবীকে ইব্রাহিম আলাইহিস সালাম শিখাই দিলেন। জান্নাতের ফাঁকা মাঠের চারা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আমাদের নবীকে মেরাজে শিখাই দিয়েছেন যে জান্নাত ফাঁকা আছে, আপনার উম্মতদেরকে বলবেন এই ফাঁকা মাঠে যেন তারা গাছ লাগায়, চারা বপন করে। আর চারাটা কি? একটা তাসবিহ। কোন তাসবিহ? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই তাসবিহ বললে কি হয়? আল্লাহ পাক জান্নাতে আপনার জন্য একটা গাছ, একটা চারা রোপণ করেন। সুবহানাল্লাহ। এরপরে এই তাসবিহ আমরা পড়ি, কখন পড়ি? সালাতুত তাসবিহ নামাজ। এমনি কিন্তু পড়তে পারেন, অসুবিধা নাই। আমরা সালাতুত তাসবিহ নামাজ পড়ি না? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী শিক্ষা দিয়েছিলেন যে যদি সম্ভব হয় প্রতিদিন একবার, তাও যদি সম্ভব না হয় সপ্তাহে একবার, তাও যদি সম্ভব না হয় মাসে একবার, মাসে যদি সম্ভব না হয় প্রতি বছরে একবার, এও যদি সম্ভব না হয় আপনার জীবনে হলো একবার এই সালাতুত তাসবিহ নামাজ আদায় করবে। মানে ফজিলতপূর্ণ নামাজ। এই সালাতুত তাসবিহ নামাজ ফজিলতপূর্ণ নামাজ। ফজিলতপূর্ণ এজন্য এই নামাজের মধ্যে একটা তাসবিহ পড়া হয়। এই যে তাসবিহ, যে তাসবিহটা আমাদেরকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা যখন আমরা পড়ি সালাতুত তাসবিহ নামাজের মধ্যে, এর জন্য নামাজটা দামি হয়ে যায়। আর এই নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজ পড়নেওয়ালা বান্দি অথবা বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপর অন্য বর্ণনায় আসছে জান্নাতের চারা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকটা বর্ণনার মধ্যে আসছে যে এই দোয়া বা এই কালিমা যারা বেশি পড়বে আল্লাহ পাক তার জন্য জান্নাতে চারা রোপণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে আমি তাকে দাওয়াত করেছি, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি তাকে আমার নিদর্শন দেখাতে চাই, আমি তাকে আমার নিয়ামত দেখাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এই নিয়ামত দেখানোর জন্য মেরাজে দাওয়াত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অনেক শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে যখন আসলেন, আসার পর সর্বপ্রথম এই কাফেরেরা মেরাজকে অস্বীকার করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখালেন এবং জান্নাতের আরাম দেখালেন, জাহান্নামের শাস্তি দেখালেন। কোন কারণে, কোন আমলে, কোন গুনাহের কারণে কোন শাস্তি হচ্ছে আল্লাহ পাক সেটাও তার হাবিবকে দেখাই দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের মাধ্যমে আল্লাহ নবীকে যখন জান্নাত দেখালেন, জান্নাতের মালিক ফেরেশতাকে আল্লাহ নবী দেখলেন এবং জাহান্নামের ফেরেশতাকে দেখলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের যে ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, এই ফেরেশতা আজ পর্যন্ত কোনোদিন তার চেহারার মধ্যে হাসি দেখি নাই। নবীজি আপনাকে দেখলে হয়তো হাসতে পারেন, কিন্তু জাহান্নামের ফেরেশতা আপনার আমার নবীকে দেখো হাসলেন না। এজন্য বোঝা যায় জাহান্নাম আরামের জায়গা নয়, জাহান্নাম শান্তির জায়গা নয়। জাহান্নামের ফেরেশতাও জাহান্নামের দ্বারে বসে বসে চেহারাটা মলিন করে, মনটা নরম করে কাঁদা কাঁদা কণ্ঠে বসে আছেন। কেননা জাহান্নামে যারা যায় তাদের শাস্তি আল্লাহ পাক কোরআন এবং হাদিসের মাধ্যমে তার হাবিবের মধ্যে জানিয়ে দিয়েছেন। এত কঠিন, এত কঠিন, কঠিন থেকে কঠিনতম শাস্তি। এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব নবীকে জাহান্নাম এবং জান্নাতের ফেরেশতাদের সাথে সাক্ষাৎ করিয়েছেন। আল্লাহ নবী বলেন, আমি একটা পর্যায়ে যখন দেখলাম একদল মানুষ, এই মানুষদের মধ্যে এমন কিছু মানুষ যারা দুনিয়ার জমিনে পরনিন্দা করত। আল্লাহ নবী দেখেন কোন কোন মানুষের ভুলের উদ্দেশ্য নয়, মানুষ মাত্রই ভুল ত্রুটি হতে পারে, কারো থেকে কোনো ভুল
ইচ্ছা করে যখন প্রকাশ পায় আসে, যদি আল্লাহর কাছে তওবা করে, অনিচ্ছাকৃতভাবে ভুল করে তওবা করে, আল্লাহ পাক মাফ করে দেন। আমার নবী বলেন, যে ব্যক্তি মানুষের দুষ্টুটি গোপন রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানাই দেন, কেউ যদি একটা মানুষের দোষ গোপন রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের ৭০টা দোষ গোপন রাখেন। সুবহানাল্লাহ। আপনি যদি একটা দোষ গোপন রাখেন, আমরা যদি কারো দোষ পাই, যত তাড়াতাড়ি বলি অমুকের এই জিনিসটা আমি দেখছি, তুমি কাউকে বইলো না, সেও আরেকজনকে গিয়ে বলতেছে অমুক এই কাজটা করছে, সে বলছে কাউকে না বলতে, সে নিজে দেখছে, তুমিও কাউকে বইলো না। এক পর্যায়ে দেখা যায় সবাই মোটামুটি এই ঘটনাটা জানে। অথচ আল্লাহ নবী বললেন, তুমি তোমার ভাইয়ের দোষটা গোপন রাখো, এটা তোমার জন্য আমানত। তোমার ভাই ইজ্জত রক্ষা করা তোমার জন্য আমানত। এই আমানতটাকে তুমি যদি রক্ষা করো, জেনে নাও কিয়ামতের ভয়াল মাঠে এই দুনিয়ার অসংখ্য অগণিত মানুষ, অগণিত আল্লাহর বান্দা বান্দীদের সামনে আল্লাহ পাক তোমার দোষ গোপন রাখবেন। কাজটা কি? দুনিয়ার জমিনে তুমি মাত্র একটা দোষ তোমার ভাইয়ের গোপন রাখছো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই মানুষদেরকে নিয়ামত প্রাপ্ত করবেন যারা দুনিয়ার জমিনে তার ভাইয়ের সাথে ইহসান করবে, যারা দুনিয়ার জমিনে তার ভাইয়ের সাথে দয়া প্রবেশ করবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي ربي مررت بقوم لهم مغفار من نحاس। আল্লাহ নবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বর্ণনা করেন, আমি দেখতে পেলাম মেরাজে রাতে আল্লাহ পাক আমাকে দেখালেন, আমি একদল মানুষের বিকাউমিন লাহুম মাজফারুম মিন নুহাস, আমি একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, দেখলাম তাদের নখগুলো তামা দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। তাদের নখ তামা দিয়ে তৈরি করেছেন, তামার তৈরি নখ তাদের হাতের মধ্যে আমি দেখতে পেলাম। এরপরে ইয়াখমুসুনা উজুহাহুম, এই নখ দ্বারা তারা তাদের চেহারাগুলোকে উজুহুন মানে ওয়াজহুন মানে হচ্ছে মুখ, উজুহাহুম তারা তাদের মুখ সমূহ খামচাচ্ছে, ওয়াসুদুরাহুম তারা তাদের বক্ষ সমূহকে এভাবে খামচাচ্ছে যেন নারী বুড়ি ভিতর থেকে বের হয়ে আসতেছে। এমন ভাবে তামার নখ দিয়ে তারা তাদের চেহারার মধ্যে আঘাত করতেছে, নিজেরা আঘাত করতেছে, চেহারা থেকে গোশতগুলো পড়ে যায়, আবার যখন গোশত লেগে যায় আবার তারা গোশতগুলো এভাবে খামচাতে থাকে। জিবরাইল, আল্লাহ নবী বললেন, ফাকুলতু মান হুয়া হাউলাই জিবরিল, ও জিবরিল এগুলো কি? জিবরাইল বললেন, ক্বালা হাউলাইল্লাযী ইয়াকুলুনা লুহুমুন নাস, এরা হচ্ছে ওই মানুষ যারা লুহুমুন লাহমুন মানে হচ্ছে গোশত, লুহুমুন নাস যারা দুনিয়ার জমিনে মানুষের গোশত খেয়েছে, যারা দুনিয়ার জমিনে মানুষের গোশত খেয়েছে, মানে হচ্ছে যারা দুনিয়ার জমিনে কি করেছে? গীবত করেছে। দুনিয়ার জমিনে কি করেছেন? গীবত করেছে, পরনিন্দা করেছে তারা। অর্থাৎ হাদিসের পরিভাষা, কোরআনের পরিভাষা হলো যে তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান হচ্ছে একজন মানুষের পিছনে পরনিন্দা করা, গীবত করা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আসছেন মেরাজের রজনীতে যারা দুনিয়ার জমিনে ইয়াকুলুনা লুহুমুন নাস যারা মানুষের গোশত খেয়েছিল, তারা তাদের নখগুলো স্বাভাবিক নখ নয়, তামা তো বুঝেন অনেক শক্তিশালী জিনিস, তামার মতো নখ তামা দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন, আর তারা নিজেরা নিজেদের চেহারার মধ্যে আঘাত করতেছে। সুদরাহুম তারা তাদের বক্ষের মধ্যে আঘাত করতেছে, কঠিন ভাবে বড় বিভৎস তাদের চেহারা হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন যে এরা কারা? তখন জবাব আছে, তারা দুনিয়ার জমিনে কি করেছে? দুনিয়ার জমিনে পরনিন্দা করেছে। এখন আপনাদের কাছে বিবেকের কাছে একটা প্রশ্ন আমার, আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে মেরাজে গেছেন, মেরাজে দেখে আসছেন যে ওই কাজ করলে এই শাস্তি পাওয়া যায়, পরনিন্দা অথবা গীবত করলে আপনার আমার জন্য এই শাস্তি অবধারিত এবং জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাহ নবী দেখে আসছেন, তো নবীর কথা কি মিথ্যা? নবীর কথা মিথ্যা? সত্য, এটা মানেন তো?
এটা মানি তো, আমরা মানি তো, যদি না মানি আমাদের ঈমান থাকবে না। নবীর কথা সত্য, এটা আমরা মানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সাক্ষী হিসাবে, শাহিদা মানে সাক্ষীদাতা হিসাবে প্রেরণ করেছেন। সাক্ষী হচ্ছেন কে? যিনি স্বচক্ষে দেখেছেন। তো নবী স্বচক্ষে মেরাজের রজনীতে দেখে আসছেন যারা গীবত করেন, পরনিন্দা করেন, তাদের শাস্তি হচ্ছে কিয়ামতের আগ পর্যন্ত। এই শাস্তি হচ্ছে, এরপর তো তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন আল্লাহ নবীর মেরাজ থেকে ইবরত অথবা শিক্ষা আমরা কোন জিনিস নেব? যে আমরাও যদি গীবত করি তাহলে আমাদের অবস্থা কেমন হবে? নখগুলো তামার মতো হবে, নিজেরাই নিজেদের চেহারাগুলো খামচাতে থাকবো, নিজেরা নিজেদের ভিতর থেকে নারী মুড়ি বের করতে থাকবো, নিজের হাত দ্বারা চলতেই থাকবে, চলতেই থাকবে। এখানে নামাজের জন্য এই শাস্তি হচ্ছে, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আচ্ছা, নামাজের জন্য এই শাস্তি হচ্ছে, নামাজ না পড়ার জন্য, রোজা না রাখার জন্য, হজ না করার জন্য, যাকাত না করার জন্য? বলবেন যে হুজুর না, এটার জন্য নয়। তাহলে কিসের জন্য? শুধুমাত্র একটা কাজ। কাজটা কি? আপনি মানুষের পিছনে গীবত করেছেন। নামাজ আপনি আল্লাহর হক আদায় করেন নাই, রোজা, যাকাত এগুলো আপনি আল্লাহর হক আদায় করেন নাই, কিন্তু বান্দার হক, আপনার ভাই আপনার কাছ থেকে মুআমালাতুন হাসানা, উত্তম ব্যবহার আশা করে, আপনার ভাই আপনার জবান থেকে উত্তম ব্যবহার আশা করে, শুধুমাত্র আমরা জবানের ব্যবহারটা খারাপ করার কারণে, তার পিছনে গীবত করার কারণে আল্লাহ নবী থেকে আসতেন, তাদের শাস্তি এমন হচ্ছে। মেরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত জাহান্নামীদের এবং ভয়ঙ্কর শাস্তি থেকে আসছেন, এর মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে মানুষগুলো বান্দার হকের সাথে, মানুষগুলো তার আল্লাহর হক নয়, বান্দার হকের সাথে রিলেটেড যে খারাপ কাজগুলো করতেছে, এগুলো শাস্তি আল্লাহ নবী দেখে আসছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আসছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী দেখলেন উতিতু লাইলাতা তাশরিফি আলা কওমিন বুতুনহুম কাল বুতুনি, আল্লাহ নবী দেখলেন ফিহাল হায়াতু তুরাবি মিন খারিজিন বুতুনহিম ফাকুলতু হাউলাই ইয়া জিবরিল ক্বালা হাউলাই আকালাতুর রিবা। এরপরে আল্লাহ নবী দেখলেন একদল মানুষকে যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো। দুনিয়ার জমিনে কি খাইতো? সুদ খাইতো। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আমাকে একদল লোকের সাথে, তাদের পেট এমন পেট হয়েছে, কোন বর্ণনার মধ্যে আসছে উটের পেটের মতো বিশাল, কোন বর্ণনার মধ্যে আসছে একটা গড়ের মতো বিশাল হয়ে গেছে তার পেট। কেন? এবং এই পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দেখাইলেন। আল্লাহ নবী দেখতেছেন মেরাজের রজনীতে, পেট তো মানুষের পেট থেকে বিবস্ব ভয়ঙ্কর রূপে তার পেট ধারণ করেছে তো করেছে, আর এই পেটের ভিতরে আল্লাহ নবী দেখতে পাচ্ছেন সাপ বিচ্ছু দেখতে পাচ্ছেন, এবং বাইরে থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তার পেটের ভিতরে সাপ। পেটটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক হয়ে গেছে। জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, এটা কি? হ্যাঁ উলাই, জানতে চাইলেন। তখন আল্লাহ নবীকে জিব্রাইল বললেন, আকালতুর রিবা, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো দুনিয়ার জমিনে সুদ খায়, দুনিয়ার জমিনে সুদের সাথে তাদের সম্পর্ক, সুদের লেনদেন তাদের সাথে হয়, তারা সুদ নিজে খায়, নিজে ব্যবসা লাগায়। এই যারা সুদ খায়, এই সুদঘুরদের অবস্থা আল্লাহ নবী দেখে আসছেন, তাদের পেট অস্বাভাবিক আকারে ধারণ করেছে, এখানের ভিতরে সাপ ছুবল মারতেছে, অর্থাৎ ভয়ঙ্কর ধরনের শাস্তি। আমি আপনাদেরকে বলতেছি, আপনারা মনে করেন হুজুর তো বলতেন দেখে আসতেন, এই শেষ। এটা থেকে আমাদের জন্য শিক্ষা নিতে হবে, আর শিক্ষা নেয়ার জন্য আল্লাহ নবীকে আল্লাহ পাক দেখাইছেন, আর আমাদের হেদায়েতের জন্য আল্লাহ নবী সাহাবীদের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, এই হাদিসটা হচ্ছে ইবনে মাজার হাদিস, যেটা বললাম আল্লাহ নবী আমাদের জন্য রেখে গেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেষ নসিহত যেটা করলেন, তারাক্তু ফীকুম আমরাইন, তোমরা যতক্ষণ পর্যন্ত লান তাদিল্লু, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরবা, যতক্ষণ আঁকড়ে ধরবা লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবা না। দুইটা জিনিস কি? কিতাব আল্লাহ
ওয়া সুন্নাত রাসূলিল্লাহ, আল্লাহর কোরআন কিতাব, ওয়া সুন্নাত রাসূলুল্লাহ, নবীর হাদিস। আল্লাহ নবীর হাদিসের মধ্যে আল্লাহ নবী দেখে আসছেন জাহান্নামের কেমন শাস্তি হচ্ছে মেরাজের রজনীতে। আল্লাহ নবী দেখে আসছেন, দেখে এসে আমাদেরকে বললেন যে এই কাজগুলো করলে এই শাস্তি হয়। আর আল্লাহ নবী এই কথাও বলে গেলেন যে এই দুইটা জিনিস তোমরা যদি ধরে রাখো পথভ্রষ্ট হবে না। তো পথভ্রষ্ট হবে না যদি এই হাদিসের অনুসরণ করি। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বললেন কি, যে আমি দেখে আসছে সুদগুরদের শাস্তি এভাবে ভয়ঙ্কর ধরনের শাস্তি হচ্ছে। সুতরাং সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই বলতে পারেন যে হুজুর আমরা তো ব্যবসা করি, ব্যবসার ক্ষেত্রে আমি তো সুদ খাই না, কিন্তু সে তো আমাকে জবরদস্তি করে সাক্ষী রেখে দিছে। আপনি সাক্ষীও হতে পারবেন না। আপনি সুদ খান না ঠিক আছে, কিন্তু দুইজনে সুদের লেনদেন করতেছে, আপনি মধ্যখানে সাক্ষী হয়ে গেছেন, এই সাক্ষীটাও পর্যন্ত হওয়া যাবে না। যদি হন তাহলে আপনিও তাদের কাতারে চলে গেলেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আপনি যে কওমের সাথে গেলেন আপনি সেই কওমের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এই কওম কারা? যারা সুদ খায়, সুদগুরের কওমের মধ্যে আপনি গেলেন, আপনি সাক্ষী থাকলেন, তাদের কথা শুনলেন, শ্রবণ করলেন, আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এজন্য সুদ খাওয়া যাবে না, সুদ চাওয়া যাবে না, সুদের দ্বারে কাছে যাওয়া যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে সুদ মুক্ত রাখুন, সবাই বলে আমিন। সুদের মধ্যে বিভিন্ন ধরনের সুদ আছে, আপনারা জ্ঞানী মানুষ, বুঝেন, জানেন, এত ব্যাখ্যা করে বোঝাতে হবে না। বিশেষ করে আমরা এই যে বর্তমান সময়তে আল কারদু মিকরাতুল মুহাব্বতি, করজ মানুষকে মহব্বত তৈরি করে, আরবি একটা বাক্য প্রবাদ। কিন্তু আজকে আমাদের সমাজে করজের পরিমাণ খুব কম, সুদের পরিমাণ বেশি। এই যে ব্যাংক লোন বলে এখানে স্পষ্ট লিখে দেয় মুনাফা দিতে হবে। অনেক ব্যাংকের মধ্যে স্পষ্ট লিখে দেয় এই পরিমাণ সুদ দিতে হবে। আপনি সন্তানদেরকে এই সুদের ব্যবসাতে খাওয়াবেন, এই সন্তান তো সুসন্তান হবে না। এই সন্তানকে আপনি যত বড় ইউনিভার্সিটি ডক্টরেট বানান, যত বড় আলিম বানান, আপনি সুদের টাকা দিয়ে আপনার সন্তানকে আলিম বানাইছেন, একজন সৎ আলিমে বা আমাল, ইলিমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা আলিম আপনার সন্তান হবে না যদি আপনার সন্তানকে আপনি সুদের টাকা দিয়ে খাওয়ান। আপনার সন্তানকে যদি আপনি সুদের টাকা দিয়ে অনেক বড় ডাক্তার বানান, এই সন্তান ডাক্তার হবে ঠিক, কিন্তু সুডাক্তার হবে না। আপনার বিবি, আপনার সবাইকে আপনি এই সুদের টাকা দিয়ে খাওয়াইছেন, আপনি যতই নামাজ পড়ুন আপনার ইবাদত কবুল হবে না। সুদ খাইছেন, সুদের সাথে সম্পর্ক রাখছেন, আপনার ইবাদত কবুল হবে না। আপনি যতই নামাজ পড়ুন আপনার নামাজ ওই নামাজ হবে না যে নামাজকারীর সাথে আল্লাহ পাক কথা বলেন। এজন্য আমাদের সুদ থেকে মুক্ত থাকতে হবে। এরপরে আল্লাহ নবী দেখলেন একদল মানুষকে, যে মানুষগুলো, এটা আমাদের ওয়াজ, কেন ওয়াজ? যে কিছু বক্তা আছেন, কিছু খতিব আছেন যারা সুন্দর কথা বলতে পারেন, কিছু সমাজপতি আছেন যারা মানুষকে নসিহত করতে পারেন। আল্লাহ পাক তাদেরকে এই জ্ঞান দিয়েছেন, এই হিম্মত দিয়েছেন। আল্লাহ নবী বলেন একদল মানুষকে আমি দেখলাম যারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিহ্বাগুলো জাহান্নামের কাছি দিয়ে আল্লাহ পাক কেটে দিচ্ছেন। আল্লাহ পাক কেটে দিচ্ছেন, অর্থাৎ জাহান্নামের ফেরেশতারা তাদের জিহ্বাগুলো কেটে দিচ্ছেন। জিব্রাইল দেখলেন, দেখে বললেন, আল্লাহ নবী দেখলেন, জিব্রাইলকে বললেন, জিব্রাইল এই মানুষগুলো তো দেখা যাচ্ছে সুস্থ সুন্দর মানুষ, তাদের জিহ্বাগুলো আগুনের কেচি দিয়ে কেন কেটে দেয়া হচ্ছে? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে মানুষকে নসিহত করতো ঠিক, কিন্তু তারা আমল করতো না। মানুষকে সৎ উপদেশ দিত সত্য, কিন্তু নিজে সৎ ছিল না। মানুষকে সুন্দর সুন্দর বাণী শোনাইতো সত্য, কিন্তু নিজেরা একটু আমল করতো না। ইয়া রাসূলুল্লাহ, এজন্য তাদের জিহ্বা আগুনের কাছে দিয়ে আল্লাহ পাক কেটে দিচ্ছেন, বলে নাউযুবিল্লাহ। এজন্য আমরা যে কথা বলবো সে কথা নিজেরা আমল করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন, সকলে বলে আমিন। আপনি এমন কথা বললেন সেটা নিজে আমল করলেন না, এই কথা মানুষকে বললে তার কোনো ফায়দা হবে না, বরং সে আপনাকে আমাকে নিয়ে হাসাহাসি করবে। এজন্য আমরা যে কাজটা করব কাজ করে আল্লাহর কাছে এই দোয়া করব, আল্লাহ এই কাজ আমাকে যেন এই কাজ থেকে
আল্লাহ শয়তান যেন প্রভাবিত করতে না পারে, এই কাজ যেন আমি সবসময় করতে পারি, আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন। আমরা ভালো কাজ করলে আমাদের ভিতরে অহংকার আসে যে আমি কাজটা করে ফেলছি, জুমার নামাজ আমি পড়ছি, যে পড়ে নাই তাকে দেখলে আমাদের ভিতরে এই জিনিস আছে, সে মানুষটা ভালো না, আমি জুমার নামাজ পড়ছি, আমি ভালো মানুষ। শয়তান আমাদেরকে এই প্ররোচনা দেয়। কিন্তু এই জায়গার মধ্যে আপনার ভিতরে ওই চিন্তা থাকার কথা ছিল, আল্লাহ আমাকে এত দয়া করেছেন, এত মহব্বত করেছেন, সে সুস্থ মানুষ, সে মসজিদে যেতে পারে নাই, কিন্তু আল্লাহ আমাকে দয়া করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা এই চিন্তা না করে আমরা নেগেটিভ চিন্তায় চলে যাই, সে নামাজ পড়ে নাই, সে ভালো মানুষ না, আমি ভালো মানুষ। আপনার ভিতরের অন্তরাত্মার যে নামাজ, এই নামাজটা কবুল হয় নাই। অন্তর থেকে যদি আপনি নামাজ পড়তেন, তাহলে আপনি নিজেকে ছোট মনে করতেন, গুনাহগার মনে করতেন। আমরা যারা ইবাদত করি, ইবাদত করলে আপনার ভিতরে নমনীতি আসবে, আপনার ভিতরে ভয় আসবে। কিন্তু আমরা ইবাদত করি অনেকেই, সবাই না, অনেকে ইবাদত করার পর আমাদের ভিতরে অহংকার আসে, তাহলে বুঝবেন আপনার ইবাদত কবুল হচ্ছে না। এজন্য আমরা যে বক্তব্য দিব, যে কথাগুলো বলবো, নিজেরা আমল করার চেষ্টা করবো। যদি না করি, তাহলে আমার নবী মেরাজের রজনীতে দেখে আসছেন আগুনের কাছি দ্বারা ওই মানুষের জিহ্বাগুলো জাহান্নামের ফেরেশতা কাটতেছেন, বলে নাউজুবিল্লাহ। এজন্য আমাদের ওই জিনিস থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আরো অনেক শাস্তি দেখে আসছেন। দেখে আসছেন যে কোন প্রাণীকে আল্লাহর সৃষ্টির প্রাণীকে আমরা কষ্ট দিয়ে তাদেরকে হত্যা করি। এটাও আপনার প্রয়োজন ব্যতীত, কোনো কারণ ব্যতীত কোনো প্রাণীকে পুড়িয়ে ফেলা মারা যাবে না। হাদিসে বিভিন্ন ধরনের বর্ণনা আসছে, অনেক প্রাণীকে, বিশেষ করে পিঁপড়া, নামাল, পিঁপড়ার সম্পর্কে সরাসরি পিঁপড়ার নাম নিয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনে একটা সূরা নাযিল করেছেন, যার নাম হচ্ছে সূরাতুল নামাল। পিঁপড়াকে কখনো আগুন দিয়ে পোড়াইয়া মারবেন না, সাবধান, আপনার শাস্তি হতে পারে। এটা আল্লাহর সৃষ্টি। আপনি ইবাদতের ক্ষেত্রে ভুল করতে পারেন, ইবাদতের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি করতে পারেন, কিন্তু আল্লাহর সৃষ্টি প্রাণী কখনো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ভুল করে না। তারা সঠিকভাবে আল্লাহর গোলামি করে। এজন্য যে প্রাণীগুলো আপনার জন্য হালাল, আল্লাহু আকবার বলে আপনি হালাল ভাবে জবাই করে খাবেন। আর যেগুলো আপনার জন্য হালাল নয়, এগুলোকে আপনি কষ্ট দিয়ে পোড়াইয়া মারবেন না। এগুলো যদিও আপনার জন্য হালাল নয়, কিন্তু সেটা আল্লাহর সৃষ্টি। যদিও আপনার জন্য হালাল নয়, সেটা আল্লাহর সৃষ্টি। অনেক প্রাণী আছে যেগুলোকে আমরা অন্যায়ভাবে হত্যা করা যাবে না। পাখি আছে, বিভিন্ন ধরনের পাখি আছে, পাখিগুলোকে আল্লাহ আপনার জন্য হালাল করেছেন, ঠিক আছে। আপনি এমন পর্যায়ে পেলেন মা পাখি। আমি গত কয়েকদিন আগে রাস্তা দিয়ে যাচ্ছি, আমার বাড়ির পাশেই এই যে আপনার ডুপি পাখি আছে, দেখলাম মাত্র ডিম থেকে বাচ্চাগুলো ফুটেছে, মাটাকে ছেলেরা ধরে নিয়ে গেছে, নিয়ে তারা জবাই করছে। এখন দেখা যাচ্ছে দুর্গন্ধ বের হচ্ছে। দেখলাম যে 4 থেকে 5টা বাচ্চা শুধুমাত্র ডিম থেকে বাহির হয়েছে, এই বাচ্চাগুলো আর বাঁচলো, শেষ, মা নাই, বেঁচে থাকার সুযোগ নাই। এজন্য মা পাখিকে আপনি মারবেন না, যে পাখিটার বাচ্চা খাঁচায় রেখে আসছে। আপনার মা যদি আপনাকে ছোট ছোট রেখে ইন্তেকাল করেন, আপনি কি সহ্য করতে পারেন? সুসন্তান হতে পারে না, কুসন্তান হয়ে যান। অনেক মানুষের দুয়ারে বেইজ্জতি হতে হয়। আর একটা পাখি, তার তো আর কোনো পাখি তার বাচ্চা দেখবে না, জানবেও না সে কোথায় রাখছে। এই পাখিগুলো একদম নিরন্তর জায়গায় জঙ্গলের মধ্যে বাসা তৈরি করে, এজন্য যাতে করে তার বাচ্চাগুলো নিরাপদে রাখতে পারে। কিন্তু এই মা পাখিটাকে আপনি যখন হত্যা করলেন, দেখা যাচ্ছে তার বাচ্চাগুলো ইন্তেকাল করতেছে। দেখেন কত সুন্দর ইসলাম আপনাকে আমাকে কত সুন্দর। আপনি যদি এই পাখিটাকে সহযোগিতা করতে পারেন, খাবার দিতে পারেন, সে আপনার জন্য দোয়া করবে। বলতে হুজুর কিভাবে? কুকুর বলেন, বিড়াল বলেন, বিভিন্ন ধরনের পাখি বলেন, যেগুলোকে আমরা একটু আদর যত্ন করে খাওয়াই, দেখা যায় সে তার প্রকৃতি, সে তার জীবনের যে গতিপথ সেটা পরিবর্তন করে ফেলে। একটা পাখি সে বন বাদালে থাকার কথা, কিন্তু একটা মানুষ যখন তাকে মহব্বত করে, ভালোবেসে খাওয়ায়, তাকে যখন আদর করে, সে তার জীবন
মুক্ত জীবন বলে যে এই মানুষের সাথেই তাকে বেঁধে রাখতে হয় না। একটা কুকুর অনেক জায়গায় হাঁটাহাঁটি করবে, অনেক জায়গায় বিচরণ করবে। যখন কোনো মানুষ এই কুকুরটাকে একটু গোশতের হাড্ডি দেয়, একটু বাতের মার খাওয়ায়, দেখা যায় এই কুকুরটা তার প্রকৃতি ভুলে যাইয়া ওই মানুষের পাশে পাশে থাকতে চায়। কেন? তাকে একটু ভালোবাসা আপনি দিয়েছেন। বিড়াল তো আরো বরকতপূর্ণ একটা প্রাণী। আল্লাহ নবী বিড়ালটাকে পছন্দ করতেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা, তিনার নাম তো আসলে আবু হুরায়রা নয়, হুরায়রা তো নতে হচ্ছে হুরুন হচ্ছে বিড়াল। আবু হুরায়রা এর ঘটনা আপনারা শুনেছেন, ওলামায়ে কেরাম আমাদেরকে বলেছেন। এই প্রাণীগুলোকে মহব্বত করতে হবে। অনেক সময় দেখা যায় আপনি খাবার খাচ্ছেন, এটা খুব হয় মাঝে মাঝে আমাদের সমাজে হয়, একটা বিড়াল যখন আপনার ডান দিকে বাম দিকে হাঁটাহাঁটি করতেছে, বিড়ালকে আপনি লাঠি দিয়ে তাড়াইয়া দেন, বিড়ালকে খেতে দেন না। বিড়াল এমন একটা প্রাণী, বিড়াল যদি আপনার খাবারে মুখ দেয়, এই খাবার আপনি খেতে পারবেন, আপনার জন্য হারাম নয়। বিড়াল এমন একটা প্রাণী, যে প্রাণী আপনি এই বিড়াল যদি যে ঘরের মধ্যে থাকে, যে ঘরের মধ্যে বিড়াল থাকে, এই বিড়াল থাকার কারণে এই ঘরের মধ্যে জিন্নাত খবিস ভূত এই ঘরে আসতে পারে না। বলে সুবহানাল্লাহ। আমরা এখন অনেকের ঘরে আমাদের ঘর নষ্ট হয়ে যাবে, আমরা বিড়াল রাখতে চাই না। এই প্রাণীগুলো আল্লাহর জিকির করে, এগুলো নাপাক প্রাণী নয়। এই যে বিড়াল, এটা আল্লাহর নিয়ামতপূর্ণ একটা প্রাণী, যেটা আমার নবী মহব্বত করতেন। এজন্য আল্লাহ নবী মেরাজের রজনীতে এটাও দেখে আসছেন, যারা অন্যায়ভাবে আল্লাহর সৃষ্টি প্রাণীকে হত্যা করেছে, তাদেরও শাস্তি হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। মেরাজ থেকে যে শিক্ষাগুলো আমরা নিলাম, আজকে আমরা 3 থেকে 4টা জিনিস শিখলাম। আল্লাহ নবী মেরাজে দেখে আসছেন যারা পরনিন্দা করে, গীবত করে, তাদের শাস্তি কেমন হয়। আল্লাহ নবী দেখে আসছেন যে মানুষগুলো সুদ খায়, তাদের শাস্তি কেমন হয়। আল্লাহ নবী দেখে আসছেন যে মানুষগুলো সমাজে উপদেশ দেয়, যে উলামায়ে কেরামরা বক্তব্য দেন, অথচ নিজেরা আমল করেন না। হুজুরের আলোচনায় 1000 মানুষ হয়েছেন, কিন্তু দেখা যায় সামনে এশারের নামাজ 20 থেকে 25 জন মানুষ এশার নামাজ পড়ছেন, বাকি 980 জন মানুষ আবার যেই জায়গা থেকে আসছেন সেই জায়গায় চলে গেলেন। এই আলোচনা থেকে মানুষ কিছু শিখলো না। দেখা যায় হুজুরও নামাজ পড়ে নাই। আমরা মাঝে মাঝে মুখম দেখি হুজুরের 3টা মাহফিল 4টা মাহফিল, নামাজের সময় মাইক ছাড়ছেন, সবাই যায় মসজিদে, হুজুর যায় গাড়িতে। এখন এই যে সময় মতো নামাজ পড়া, আল্লাহ কোরআনের আয়াত আছে, আল্লাহ বলছেন সময় মতো ওয়াক্ত মতো তোমরা নামাজ আদায় করো। কিন্তু অনেক উলামায়ে কেরামরা, সবাই না, আমরা দেখি এই নামাজের সময় তিনি কোথায় যাচ্ছেন, আরেক মাহফিল ধরতে যাচ্ছেন। আমি দেখেছি খুব কাছে থেকে, আমি কয়েকজনকে পর্যবেক্ষণ করেছি, ওনারা ভাইরাল নেশায় ব্যস্ত। ওনাদের আলোচনা শুনে আমাদের ফায়দা হয় না। 1 ঘন্টা আলোচনা করেন, 2 ঘটনা বললেন, টান দিলেন, শেষ। যে এই সমস্ত বক্তা থেকে, আলোচক থেকে আপনি আমলিয়তের কোনো কথা শিখলেন না। উনি বর্তমান ট্রেন্ডিং যে বিষয়গুলো চলছে, এগুলো যুবকদের উদ্ধৃত করার জন্য কিছু বললেন। যুবকরাও তাদের টিকটক, ফেসবুকের ভিডিও পেল, ইউটিউবের ভিডিও পেল, এই সন্তুষ্ট। অথচ আমার নবীর প্রতিটা মজলিস ছিল ওয়াজের নসিহত। প্রতিটা মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামরা বসলে একটা আমলের কথা শুনতেন। প্রতিটা মজলিসের মধ্যে বসলে সাহাবায়ে কেরামরা একটা কথা নিয়ে যেতেন। অনুরূপ ভাবে আল্লাহ নবী যখন দুনিয়ার জমিন থেকে রওদাল মুবারকের মধ্যে শুয়ে আছেন, সাহাবায়ে কেরামরা এই দায়িত্বটা পালন করলেন। তবে তাবিঈনরা, সালফে সালিহিনরা, আম্মে মুজতাহিদরা এখনো এই জমিনে আল্লাহর মকবুল আলিম উলামায়ে কেরাম, ওলি আল্লাহ যারা আছেন, তারা এই নসিহত করেন। কিন্তু আমরা এই দিকে না যেয়ে, এই যে যাদের নিজের কথার উপর আমল নাই, আমি কাছে থেকে দেখেছি অনেক ওলামায়ে কেরামকে, তারা খুব ভাইরাল, কিন্তু মাগরিবের নামাজ আমরা প্রতিদিন নামাজটা পড়ে যান না, আমার দেরি হয়ে যাবে। দেখা যাচ্ছে সাথে একজন পাঠাইয়া দিছে, এই জায়গায় পৌঁছাই দিবে, পরের মাহফিলে না, উনি নামাজ আর পড়েন নাই, মাইক ধরছেন। এখন ফরজ নামাজ কাজা করে, ওয়াজ হচ্ছে নফল, বক্তৃতা হচ্ছে নফল। এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, এটা হচ্ছে নফল, অর্থাৎ অতিরিক্ত মুস্তাহাব, মানে উত্তম, ভালো। আপনি কথা বললে মানুষ শুনলো আমলিয়তের কথা, কিন্তু নিজেই আমল করলেন না। এজন্য এই সমস্ত জিনিস থেকে আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী হাদিস হচ্ছে, তুমি ওই মানুষের কাছ থেকে ইলমে দ্বীনের কথা শিখবা, ওই মানুষের কাছ থেকে আমলিয়তের কথা জানবা, যে মানুষকে দেখলে তোমার আল্লাহর কথা মনে হয়, যে আলিমকে দেখলে তোমার আল্লাহর কথা মনে হয়, যে আলিমকে দেখলে মনে হয় মানুষটা আল্লাহ ওয়ালা। কিন্তু আমরা এখন আমাদের সমাজ
ওই মানুষের পিছনে দৌড়ায় যে মানুষকে দেখলে মনে হয় তিনি বেশি ভাইরাল, যিনার ফেসবুকে ফলোয়ার বেশি, যিনার মাহফিল বেশি, আমরা তিনাকেই খুঁজি। যিনাকে আনলে যুবক বেশি আসে তিনাকেই খুঁজি। কিন্তু ওই মানুষকে আমরা আনি না যে মানুষ আমাদের কলবের যে রোগ আছে, অসুস্থতার মধ্যে আমরা ভুগতেছি। কোন অসুস্থতা, নামাজ পড়লে নামাজের তৃপ্তি আসে না, ভালো কাজের প্রতি আমার মন এগিয়ে আসে না। এই রোগ সরানোর জন্য আমাদেরকে যারা জিকিরের শিক্ষা দিবেন, আল্লাহ নবী মেরাজের রজনীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা শিক্ষা দিয়ে গেলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ পড়লে জান্নাতে আপনার জন্য আল্লাহ পাক একটা গাছ বপন করে দিবেন। বলেন তো এই বছরে আজকে হচ্ছে জানুয়ারি 24 তারিখ, কয়জন হুজুর আমাদেরকে এই তাসবিহ শিক্ষা দিয়েছেন? বুকে হাত দিয়ে বলেন। হুজুর না, এরকম কিছু শুনি নাই। তাহলে ওয়াজ শুনে আপনি কেমন ওয়াজ শুনলেন? এজন্য এই সমস্ত বক্তাদেরকে কিয়ামতের ময়দানে তাদের জিহ্বা আগুনের কাছে দিয়ে কাটা হবে। আল্লাহ নবী দেখে আসছেন, তাদের শাস্তি হচ্ছে। তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমরা তাকওয়াবান, ঈমানওয়ালা, মুত্তাকি আল্লাহর ওলিদের কাছে যাব, হক্কানি আলিমদের কাছে যাব, যারা আমাদেরকে দ্বীনের সঠিক শিক্ষা দিবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আজকে যে মেরাজের পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম, এগুলোর উপর আমাদের আমল করার সঠিক তৌফিক আমাদেরকে আল্লাহ পাক দিন। সকলে বলি আমিন। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজরিন, আমাদের জন্য একটা ঘোষণা, এবছর মেরাজের রজনী হচ্ছে আগামী সোমবার 27 জানুয়ারি, সোমবার দিবাগত রাত হচ্ছে আপনার রজব মাসের 27তম রজনী আমরা উদযাপন করব। আপনারা অবশ্যই উদযাপন করেন মিলাদের মাধ্যমে, আলোচনার মাধ্যমে। মেরাজ মানে হচ্ছে কোন আলোচনা? এই যে আমরা আলোচনাগুলো করলাম, এটা থেকে আমাদের শিক্ষার জন্য আল্লাহ নবী আল্লাহ পাক পাঠাইছেন। আচ্ছা, বাদ মাগরিব থেকে এশার নামাজ পর্যন্ত মসজিদে মেরাজ সম্পর্কে আলোচনা হবে, মিলাদ হবে, এশার নামাজ পর সিন্নি বিতরণ করা হবে। আপনারা যাদের ইচ্ছা আছে ভালো কাজে 10 টাকা 50 টাকা দিয়ে, 10 টাকা 50 টাকা, যার যত সামর্থ্য আছে আপনারা শরীক হবেন, মুতল্লি সাহেবের মাধ্যমে আপনাদের আয়োজন করবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আর অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জিন্দা মুর্দা মা বাবাদের মাফ করতে, সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. اللهم اجعلني شكورا واجعلني صبورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم صل على سيدنا مولانا محمد عبدك رسول النبي المصطفى. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. اللهم يا حي يا قيوم برحمتك استغيث. আল্লাহ তাআলা জুমাবার দিন আপনার মায়ার বান্দারা প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে আপনার ঘর মসজিদের মধ্যে হাজিরা দিয়েছেন। আল্লাহ গুনাহগার বুঝেন, নেককার বুঝেন, আমাদের প্রত্যেকের জীবনের तमाम গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে, রাতের অন্ধকারে বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে সগীরা কবিরা যত গুনাহ করেছি আমাদের মাফ করে দাও। আল্লাহ আমাদের কলিজার টুকরা মা বাবাদের মাফ করে দাও। আল্লাহ দিলটা নরম করলে, একটু অনুভূতি আনলে,
বোঝা যায় মা বাবা আমাদের জন্য কত নিয়ামত। যাদের মা বাবা অন্ধকার কবরে ঘুমায়, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যাদের মা বাবা এখনো জীবিত আছেন, অসুস্থ আছেন, তোমার কুদরত দিয়ে শিফা দান করে দাও। আমাদের মাতারা সায় হিসেবে জমিনে তাদেরকে দীর্ঘদিন সুস্থতা সহিত বাকি রাখিও। আল্লাহ আমাদের স্ত্রী সন্তানের জন্য আমাদের বেইজ্জতি করায়ও না মুনিব। আমাদের বিবি বাচ্চাদের মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন জিন্দা মুর্দার জন্য, সুস্থতার জন্য, তোমার কুদরত থেকে সাহায্য করো। তোমার অসুস্থদেরকে আল্লাহ আপনার কুদরতি ঔষধ দিয়ে সুস্থ করে দাও। আল্লাহ বিশেষ করে দেশে বিদেশে অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ প্রত্যেকের জিন্দা মুর্দাদের মাফ করে দাও। আয় আল্লাহ, এই বিশ্বের মধ্যে আমরা মুসলমান এখনো নির্যাতিত। আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে তোমার কুদরত থেকে সাহায্য করো। যে ফিলিস্তিনের জমিনে তোমার অসংখ্য অগণিত পয়গাম্বর আগমন করেছিলেন, আল্লাহ আজকে অনেক ফিলিস্তিনের মানুষগুলো দিশাহারা, বাড়িহারা, সন্তান হারা। আল্লাহ তাদেরকে তোমার কুদরত থেকে সাহায্য করো। আল্লাহ তাআলা অনেকে দেখেছেন, আল্লাহ তাদেরকে দাফন করার জন্য গায়ে কাফন দেওয়ার জন্য কাপড় নাই। আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে আপনি সাহায্য করো। আল্লাহ বিশ্বের মুসলমানদের জন্য সম্পদ আফিয়া সিদ্দিকী, আয় আল্লাহ নির্যাতনে কারাগারে বন্দী আছেন, আল্লাহ তোমার বান্দিকে সাহায্য করো। আল্লাহ তোমার বান্দিকে তোমার কুদরত থেকে মুক্ত করে দাও। এইভাবে অনেকের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ স্নেহের আব্দুল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ তার আব্বা আম্মার হায়াতে বরকত দাও। যারা অন্ধকার কবরে চলে গেছেন পরিবার বর্গের মধ্যে, তাদেরকে মাফ করে দাও। আল্লাহ রে ভাই তিনার জিন্দা মুর্দার জন্য দোয়া চেয়েছেন, তাদেরকে মাফ করে দাও। এই গ্রামে এলাকার যত মানুষ অন্ধকার কবরে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার হাবিবের মেরাজ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দাও। আল্লাহ দুনিয়া করে জীবনটাকে বরবাদ করে দিয়েছে মনিব। আল্লাহ দুনিয়া থেকে যাবার আগে কবর নিয়ে যাবার জন্য আমল করার তৌফিক আমাদের দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।